সবরতলা ব্যস্ত, জিলাপিওয়ালা ব্যস্ত। ওরে জিলাপি কারে কয়, আজকে সব হিন্দুর দোকান ব্যস্ত জিলাপি। হ্যাঁ, হিন্দুর মিষ্টি দিয়ে জিলাপির উদ্বোধন কর, হিন্দু জিলাপি দিয়ে সবরাতের উদ্বোধন করবে। বাস্তব না বাস্তব? মনে চায় কইতাম আজকে কেউ জিলাপি কিনবেন না, কিন্তু দোকানদাররা কষ্ট পাবে, জিলাপিওয়ালারা কি পাবে? কষ্ট পাবে। কিসের জিলাপি আবার? এই জিলাপির সাথে ইসলামের কি সম্পর্ক? জিলাপির সাথে সহবরাতের কি সম্পর্ক? রুটির সাথে সহবরাতের কি সম্পর্ক? গোস্তের সাথে সহবরাতের কি সম্পর্ক? গোস্তের সাথে সহবরাতের কোনো সম্পর্ক নাই, সহবরাতের সাথে গোস্তের সম্পর্ক নাই, গোস্তের সাথে রুটির কোনো সম্পর্ক নাই, রুটির সাথে সহবরাতের কোনো সম্পর্ক নাই, জিলাপির সাথে আলুয়ার সাথে সহবরাতের কোনো সম্পর্ক নাই, সব ভুয়া। দুনিয়া সব বুঝলেন, এটা বুঝলেন না কি? খতিবের বিরুদ্ধে লিফলেট দেয়, লিফলেট দেয়, খতিবের বিরুদ্ধে লিফলেট দেয়। থানার কাছে মামলা করতো, আমার বিরুদ্ধে থানার কাছে মামলা করতো। এই পাগলের বাচ্চা দেখে আল্লাহ করতো। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। এবার বলে রোজা রাখাটা তোমাদের জন্য না অনেক ভালো। বলেন তাহলে ছেলেকে কি বলবেন? বাবা রোজা রাখতেই হবে তোকে। মেয়েকে কি বলবেন? রোজা রাখতেই হবে তোমাকে। হ্যাঁ, কর্মচারীদেরকে কি বলবেন? রোজা রাখতেই হবে তোমাকে। এবার আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তা'লামুন, আমি এত সুন্দর করে বলেছি যদি না তোমরা বুঝতে। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। এবার বলে কেন রমজান মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে না আমি কোরআন নাজিল করেছি। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা আওয়াজ শুনবা। আজকে 14ই ফেব্রুয়ারি 2025, 14ই শাবান 1446 হিজরি, লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আজকের 14ই শাবান 1446 হিজরি, রমজানের আর মাত্র 15 দিন বাকি আছে। আমাদেরকে এই পর্যন্ত সুস্থতার সাথে হায়াত দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রমাদানের এক মুহূর্তের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। রমজানের প্রতিটা সেকেন্ডের দাম কত, এটা রব ছাড়া কেউ জানে না। বোঝা তো সহজ, যেহেতু আগামী জিন্দেগি আখিরাতের জিন্দেগি, বিলিয়ন বিলিয়ন বছর, ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর, এটা শুরু হবে তো আর জীবনে কখনো শেষ হবে না। এই জীবনের প্রস্তুতি পর্ব মাত্রই 60-70 বছরের দুনিয়ার জীবন, যার অনেক লম্বা সময় চলে গেছে। 15 বছর নাবালিগ অবস্থায় চলে গেছে, এরপরে লম্বা সময় দুনিয়ার জরুরতে চলে গেছে, লম্বা সময় ঘুমে চলে গেছে। আমার হাতে মোট সময় থাকবে আর কত বছর? যদি কেউ তার জীবনের বালেগ হওয়ার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কোনোদিন জামাতে নামাজ না ছাড়ে, তারও তো শেষ বয়স, শেষ তক 3 বছর টিকা কঠিন হবে। এই অল্প সময়ের প্রস্তুতি দিয়া কোটি কোটি বছরের জান্নাত হবে কিভাবে? এই জন্যই রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার উম্মতের জন্য অল্পের মধ্যে কোটি কোটি বছরের ব্যবস্থা রেখে দিয়েছেন। একটা ব্যবস্থাপত্রের নাম হলো রমাদান। একটা ব্যবস্থাপত্রের নাম কি? রমাদান। সরাসরি এটা রব্বে করিম কর্তৃক দেওয়া উম্মতের জন্য
কোটি কোটি বছর, অল্প সময়ে কোটি কোটি বছরের জান্নাত অর্জনের ব্যবস্থাপত্র। পুরো সূরাতুল বাকারার 5 আয়াত, পুরো 1.5 পৃষ্ঠা আল্লাহ তাআলা রমাদানের শানে নাজিল করেছেন। যেহেতু ইবাদতটা কিছুটা কঠিন, বাহ্যিক দৃষ্টিতে কিছুটা কঠিন, এজন্য এই বিষয়টাকে সবিস্তারে আল্লাহ তাআলা নিজেই আলোচনা করে দিয়েছেন। কথা শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। তাইলে বোঝা গেছে লৌহে মাহফুজে নোটিশ টাঙ্গানো হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এত দ্বারা সমস্ত মুমিনদেরকে জানানো যাচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পড়েন, এত দ্বারা সমস্ত মুমিন নারী পুরুষকে জানানো যাচ্ছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। ব্যাস, একটা আয়াত শিখে গেলেন। এবার মুখস্থ করেন, বলেন তো। এক সাহাবী, একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি রাসূলের পেছনে সূরা কাফ শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি। সূরা কাফের তাফসীর আমি আপনাদেরকে শুনিয়েছি কয়েক জুমা লাগায়, মনে আছে তো? আপনাদেরও মাশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে লেখা হয়েছিল। তোমাদের আগেওয়ালাদের উপরেও রোজা লেখা ছিল, তোমাদের উপরেও লেখা আছে, তবে পদ্ধতিগতভাবে ভিন্নতা ছিল, মাসের ভিন্নতা ছিল, সংখ্যার ভিন্নতা ছিল। সব দিক থেকে মিল জরুরি নয়, শুধু ইমসাকের মধ্যে মিল ছিল। খানা ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া, বিবি ছেড়ে দেওয়া, এর মধ্যে মিল ছিল। বাকিটার মধ্যে মিল থাকা কি ছিল না? জরুরি ছিল না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে লেখা হয়েছিল। অতএব তারা যেমন রাখতে পেরেছে তোমরাও রাখতে পারবা, এতটা ঘাবড়াবার কিছু নাই। তাদের যেমন কোনো অসুবিধে হয়নি তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না। তারা যেমন মরেনি তোমরাও মরবা না, তারা যেমন অসুস্থ হয়নি তোমরাও অসুস্থ হবে না। সুস্থ সবল যে মনে করে রোজা রাখলে অসুবিধা হবে, তার রোজা না রাখলে যে পরিমাণ ক্ষতি হবে, এটা রোজা রাখার ক্ষতি চেয়ে কোটি কোটি গুণে জঘন্য। কি বলছি? হ্যাঁ, কি বলছি বুঝেন না মনে? সুস্থ সবল রোজা রাখলে ক্ষতি হবে মনে করে রোজা রাখে না। বলেন, রোজা ছাড়লে যে পরিমাণ ক্ষতি হবে, হ্যাঁ, তা এর চেয়ে কোটি কোটি গুণে জঘন্য। হুজুর পান না খাইলে আমার ক্ষতি হবে, পান না খাইলে ক্ষতি হবে না। পান খাইলে যে পরিমাণ ক্ষতি হবে, পান না খাওয়ার ক্ষতি থেকে কোটি কোটি গুণে জঘন্য। হুজুর মদ না খাইলে সে বাঁচবে না, না না, মদ না খাইলে যে পরিমাণ ক্ষতি হবে, মদ খাওয়ার উপকার থেকে কোটি কোটি গুণে জঘন্য। বিড়ি না খাইলে বলে ক্ষতি হয়, বাথরুম হয় না। বিড়ি না খাওয়ার ক্ষতি থেকে বিড়ি খাওয়ার ক্ষতি কোটি কোটি গুণে জঘন্য। বুঝেন না কিছু? কি বুঝছেন? হ্যাঁ, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুন লাকুম, যেটাকে তুমি তোমার নিজের জন্য পছন্দ করছো, হইতে পারে এটা তোমার জন্য জঘন্য কাল হয়ে দাঁড়াবে। এটা জঘন্য কি হয়ে দাঁড়াবে? কাল হয়ে দাঁড়াবে।
এই জন্য বিড়িকে সাময়িক উপকার মনে করছো, এটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। জর্দাকে সাময়িক উপকার মনে করছো, এটা কাল হয়ে দাঁড়াবে। ঠিক তেমনিভাবে রোজাকে সাময়িক ক্ষতি মনে করছো, লেকিন এই রোজা না রাখা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কারণ তুমি না মালিকের ক্যাটালগ মতো তোমার বডি ব্যবহার করো নাই। কি বলছি বলেন? মালিকের ক্যাটালগ মতো, গাড়ির প্রতিটা পার্টস মালিকের বানানেওয়ালার ক্যাটালগ মতো ব্যবহার করতে হয় কি না? যদি ক্যাটালগের বাইরে ব্যবহার করে গাড়ি চলবে না। রোজা হলো মালিকের দেওয়া ক্যাটালগ। 11 মাস খাও, 1 মাস খেও না। 11 মাস এখানে খাবার দিতে থাকো, 1 মাস দিনের বেলা দিও না। এটা কার দেওয়া ক্যাটালগ? বানানেওয়ালার দেওয়া ক্যাটালগ। যিনি বানিয়েছেন তিনি বুঝেন এটাতে কখন কি ঢালতে হয়। সুবহানাল্লাহ বলেন। আর যিনি যেই দেশে বানিয়েছেন তিনি বুঝেন এই দেশে কখন কি ঢালতে হয়। এজন্য বাংলাদেশে দুপুরবেলা ভাত দিতে হয়, হ্যাঁ, রাত্রিবেলা রুটি আর ভাত দিতে হয়। একবার মদিনা শরীফে অস্ট্রেলিয়ার জামাত আমাদেরকে দাওয়াত দিয়েছে, তো তারা আমাদেরকে দুপুরবেলা দাওয়াত দিয়েছে। তারা আমাদেরকে দিছে আধা চিকেন মুরগি আর একটা গোলবন। এটা বুঝে আমাদের দুপুরের খানা হয়। আমরা তো খুশিতে গেছি, অস্ট্রেলিয়া দাওয়াত খাওয়াবে আমাদের। পরে আমাদেরকে দিছে কি, পরে আমরা আমির সাহেবকে বলতেছি, আমির সাহেব আমগো তো হবে না, আমাদেরকে তো ভাত লাগবে। তাহলে কোন মেশিনে কি দিতে হয় মালিক খুব বুঝে। মালিক বুঝে বাংলাদেশের মেশিনে সোনাবুট দিতে হয় আর পেঁয়াজ দিতে হয় ইফতারির সময়। এই জন্য এটাকে এত সহজ করে দিছে। যেমন দেশ তেমন পেট তেমন ইফতারি। কি বলছি বলেন? তাহলে রোজা হলো মালিকের দেওয়া ক্যাটালগ। রোজা কি? মালিকের দেওয়া ক্যাটালগ। হ্যাঁ, আদর করে করে ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেয় না। ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে, ইন্টার পরীক্ষার্থী ছেলে, বাম্মা আদর করে কি বলে, না না তোমার শরীর খারাপ করবে। কি বলে বলেন? আরে সুন্দর করে স্টাইল করে বলতে হয় না, তোমার শরীর খারাপ করবে। ধোকা। এই শরীর খারাপের এটা কি বলেন? এটা মালিকের সাথে যুদ্ধ। মালিকের সাথে যুদ্ধ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজা লেখা হয়েছে তোমাদের উপরে ওইভাবে লেখা হয়েছে। এবার বললেন তোমরা যদি রোজার হক আদায় করতে পারো আমি তোমাদেরকে কি দিব? লাআল্লাকুম তাত্তাকুন। বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি না তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিব। তোমরা আমার জন্য কিছু ছাড় দিবা, তোমরা আমার জন্য কিছু ছাড় দিবা, হালালটা ছাড় দিবা, আমি তোমাদেরকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। আজীব না? এজন্য জাযাউল আমল বিজিনসিহি, আল্লাহ তাআলা পুরস্কার দেয় যিনি যেমন করেছেন তার কাছাকাছি, সে মতে পুরস্কার দেয়। যা করেছেন সে মতে কি দেয় বলেন? তো তুমি ছেড়েছো আমার জন্য, এবার আমি তোমাকে গুনাহগুলো ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। যে আমার জন্য হালাল ছাড়তে পারে সে আমার জন্য হারাম ছাড়বে না কেন? কি বলছে বলেন? যে আমার জন্য হালাল ছেড়ে দিতে পারে সে হারাম ছাড়তে পারবে না কেন? এজন্য তুমি যদি আমার জন্য হালাল খাবার, হালাল পানীয়, হালাল স্ত্রী নির্দিষ্ট সময়ে নিয়তের সাথে ছেড়ে দিতে পারো, বাকি জীবন আমি তোমাকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার যোগ্যতা দিয়ে দিব। আর এটার নাম হলো তাকওয়া। এটার নাম হলো কি? লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে লেখা হয়েছিল।
অবশ্যই অবশ্যই তোমাদেরকে তাকওয়ার দৌলত দিয়ে দেওয়া হবে, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। তুমি তোমাকে যদি কন্ট্রোল করতে পারো, তোমার পেটটাকে যদি কন্ট্রোল করতে পারো, আমি তোমার নফসটাকে কন্ট্রোল করে দিব। হ্যাঁ, তুমি তোমার মাটির উপরে যদি মেহনত করতে পারো, আমি তোমার রুহের উপরে আমি কন্ট্রোল করে দিব। শরীরের উপরে মেহনত করা জিম্মাদারি তোমার, রুহের উপরে মেহনত করা জিম্মাদারি আমার। ওটা তুমি পারবা না। সুবহানাল্লাহ। এই জন্য তুমি শরীরের উপরে মেহনত করো। এখানে মেহনতটা করার করণীয় মেহনত নয়, ছেড়ে দেওয়ার মেহনত। এখানে কি মেহনত? এখানে ছেড়ে দেওয়ার মেহনত। তুমি যদি রমজানের রোজার নামে আমার জন্য খাবার ছেড়ে দাও, পানিও ছেড়ে দাও, যাও কথা দিলাম আমি তোমার রূহকে এক যোগ্যতা দিয়ে দিব, রূহকে এক তাকওয়ার মালাকা দিয়ে দিব, তাকওয়ার ক্ষমতা দিয়ে দিব। তোমার সামনে পৃথিবীর কোনো গুনাহ আর তোমার সামনে কি হবে না, প্রিয় মনে হবে না, ওটাকে আমি অপ্রিয় করে তুলে দিব। গুনাহ কারোর কাছে অপ্রিয় মনে হওয়া, এটা হলো ঈমানের অংশ। বলেন, গুনাহ কি মনে হওয়া? অপ্রিয় মনে হওয়া। এজন্য গুনাহকে অপ্রিয়, অপছন্দ করা, গুনাহকে অপছন্দ করা, এভাবে গুনাহকে অপছন্দ করা যেভাবে মানুষ বিষকে অপছন্দ করে। বলেন, বিষকে কি করে? বিষকে কেউ পছন্দ করে না। এজন্য দারারুল মাসি লিল আবদান কাদারারিস সামুম লিল কুলুব, বলে দারারুল মাসি লিল কুলুব কাদারারিস সামুম লিল আবদান। শরীরের জন্য বিষের প্রতিক্রিয়া যেমন, গুনাহের জন্য রূহের প্রতিক্রিয়া তেমন। নাউজুবিল্লাহ বলেন। গুনাহের জন্য রূহের প্রতিক্রিয়া কেমন? শরীরের জন্য বিষের প্রতিক্রিয়া যেমন। বিষ যেমন শরীরের জন্য ভয়ানক, গুনাহ রূহের জন্য ভয়ানক। বলেন, কি বলছি? তো কেউ দুষ্টুমি করে করে বিষ খায় না? হ্যাঁ, দুষ্টুমি করে করে বিষ খায়। তো দুষ্টুমি করে করে যেমন বিষ খাওয়া যায় না, দুষ্টুমি করে করে গুনাহ করা যায় না। কি বলছি বলেন? এই জন্য গুনাহের মজা থেকে গুনাহের সাজা ভয়ানক। বলেন, গুনাহের মজা কতক্ষণ, গুনাহের সাজা কতক্ষণ? বলেন, মজা কতক্ষণ? বলেন, সাজা কতক্ষণ? মুআযাল্লাহ, জিনার মজা কতক্ষণ? ধরা খেলে সাজা কতক্ষণ? নাউজুবিল্লাহ বলেন। হত্যার মজা কতক্ষণ? ধরা খেলে সাজা কতক্ষণ? হ্যাঁ, আল্লাহু আকবার। লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। বলেন, গুনাহ ছেড়ে দেওয়ার কি দিয়ে দিব? আমি তোমার কাছে নেকিগুলোকে পছন্দনীয় করে, লোভনীয় করে তুলে ধরবো, আর গুনাহগুলোকে তোমাদের কাছে অপছন্দনীয় বানিয়ে দিব। গুনাহকে অপছন্দনীয় বানিয়ে দিব, গুনাহকে অপছন্দনীয়। আমাদের ঢালকানগর হযরত ওয়ালা দামাত বারাকাতুম, তিনি একবার বলেন, একজন বিয়ে বাড়িতে দুলার সামনে বড় প্লেট দেয়, আমাদের দেশে কি বলে? সাগরানা বলে। এটা কোন শব্দ আল্লাহই জানে। হ্যাঁ, এটা কোন ভাষা কে জানে। তো বড় প্লেট দেয় দুলার সামনে, 4টা মুরগি বসায় দিছে, পুরো সৌদি আরব বলে একটা কোট দিয়ে দিছে, বাংলাদেশে বড় লোক হলে একটা হাসি দিয়ে দিছে, এরপরে যারা রান্না করছে 20টা ডিম দিয়ে দিছে, সব দিছে। আপনি বলুন তো, পুরোটা সব দিয়া শুধু 1 গ্রাম মুরগির পায়খানা প্লেটের কোনাতে ভাবে লাগাই দিছে। এই আঙ্গুলের মাথা দিয়ে 1 গ্রাম মুরগির পায়খানা প্লেটের কোনা লাগিয়ে দিয়েছে। বলুন তো দেখি, এই প্লেটটা কেমন? সবাই বলেন না, বুঝে বুঝে বলেন, বুঝে। হ্যাঁ, এখন যদি বাড়িওয়ালা আইসা টিস্যু দিয়ে এটা মুচ্ছে, এভাবে মুচ্ছে দেয়, এটা খাও, খাবেন? আচ্ছা, সুন্দর করে ধুয়ে দিছে, একদম গামছা দিয়ে ভালো ধুয়ে দিছে, আপনি এবার খাবেন? হ্যাঁ, আর কি বলবেন বলেন? এটা পাল্টান, এটা পাল্টান, এটা ফেলে দেন নদীতে, এটা পুকুরে ফেলে দেন, এটা কুকুর বিড়ালকে দিয়ে দেন, এই প্লেটটা পাল্টান। আর এই প্লেটটা যদি না পাল্টা, যদি এটা না মোছে অথবা ধুইয়া না দেয়, এরপরে যদি না পাল্টায়, তাহলে কি বিয়ে হবে না মারামারি হবে? বুঝেন, বিয়ে হবে না মারামারি হবে? এবার বলুন তো দেখি, গুনাহ কি এই মুরগির পায়খানা থেকে কম 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 না পাক?
হ্যাঁ, এখন কতটা গুনাহ হলে আপনার নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে মুরগি দিছেন শরীরের জন্য, কি দিছেন? মুরগি দিছেন, খাসি দিছেন, উট দিছেন, গরু দিছেন, হরিণ দিছেন, পৃথিবীতে যা আছে সব দিছেন। আর কদ্দুর পায়খানা হলে ওগুলো ওটা আপনি খাবেন, কদ্দুর মুরগির পায়খানা হলে খাবেন। আর যদি বাচ্চার পায়খানা হয়, যদি মানুষের পায়খানা হয়, হ্যাঁ, এবার আপনি বলেন গুনাহ কি ওই পায়খানার চেয়েও পবিত্র? বলে বুঝে বলেন, পায়খানার চেয়ে পবিত্র না অপবিত্র? মুরগির পায়খানা চেয়ে পবিত্র না অপবিত্র? শুয়োরের পায়খানা চেয়ে পবিত্র না অপবিত্র? শয়তানের পায়খানা চেয়ে পবিত্র না অপবিত্র? তো সেটা কতটা লইলে আপনার নামাজ, রোজা, হজ, জাকাত সব খাবে? বুঝাইতে পারি নাই তো। আপনার দস্তখানে কতটা দিলে খাবে? এক একজনে চিন্তা করে একটু কর না। হ্যাঁ, মুরগির পায়খানা কদ্দুর দিলে খাবে না, আপনি গুনাহ কতটা দিলেও বাকিটা সব খাবে। বুঝে বলেন। হ্যাঁ হ্যাঁ, কি কি করা যাবে না বলেন? বলেন কোনো গুনাহ, আবার বলেন। গতকালকে আমি এক নতুন কিতাব পড়েছি, রাউদাতুল মুহিব্বিন নুজহাতুল মুশতাকিন, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব। এই কিতাব কিনছি, আমি কিনছি, লেকিন আমার আর পড়া হয় নাই। আমি গতকালকে প্রথম পড়তে শুরু করছি। এটার মধ্যে এমন সুন্দর কথা লিখছে, আল্লাহু আকবার কাবীরা। ওই যে জাযাউল আমল বিজিনসিহি, প্রত্যেকের নেকির পুরস্কার তার সম শ্রেণীর পুরস্কার দেওয়া হয়। বলেন নেকির পুরস্কার কি? সম শ্রেণীর পুরস্কার দেওয়া হয়। হুরগুলো কেন দিবেন? শুধুই দুনিয়াতে চোখ নিচু করার পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এবার হুরের সৌন্দর্য সম্পর্কে তিনি বলেছেন, যদি একটা হুরের সৌন্দর্য দুনিয়াতে নামিয়ে দিত, একটা হুরের সৌন্দর্য যদি একটা হুর তার আঙ্গুলের মাথাটাকে দুনিয়াতে পাঠিয়ে দিত, তাহলে দুনিয়া তার সূর্যের প্রয়োজন হইতো না। পৃথিবীর সব মানুষ পাগল হয়ে যেত। কি হয়ে যেত? পাগল হয়ে যেত। এটার উদাহরণ পেশ করেছেন তিনি, আমি এক জীবনে কখনো শুনি নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এটা কোনো হুরের সৌন্দর্য ছিল না, এটা দুনিয়ার সৌন্দর্য ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক হযরত ইউসুফকে একা দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কেমন ছিল কে জানে? এখন দেখেন, তিনি বলেন যে একবার কালেমায়ে তয়্যিবার জন্য রব্বে করিম যে সৌন্দর্য বরাদ্দ রেখেছেন, সেটা যদি দুনিয়াতে পাঠিয়ে দিতেন তাহলে কি অবস্থা হতো শুনো। হয়তো ইউসুফ আলাইহিস সালামকে রাস্তা যখন মেয়েরা দেখতো, রাস্তা যদি কোনো মেয়ে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাতো, যার পেটে বাচ্চা থাকতো, বাচ্চাটা ফট করে নিচে পড়ে যেত। সে এই পরিমাণ আশ্চর্য হইতো, তার বাচ্চা পড়ে যেত। কি শুনছেন বলেন? বুঝুন নাই কথা। তার সৌন্দর্য কি হয়ে যেত বলেন? পেটের বাচ্চা রাস্তা পড়ে যেত। মানে মেয়েরা দেখবেন ভয় পেলে বাচ্চা পড়ে যায়, হোঁচট খেলে বাচ্চা পড়ে যায়। পড়ে না বলেন? মেয়েদেরকে কি বলে? কল চাপতে পারবেন না, সিঁড়িতে উঠতে পারবেন না, বলে না। হ্যাঁ, ধাক্কা খেতে পারবেন না, আপনি ভয় পেতে পারবেন না, রাত্রিবেলা ঘর থেকে বের হবেন না, ইত্যাদি ইত্যাদি, বলে না। তাহলে মেয়েরা ভয় পেলে বাচ্চা পড়ে যায়, আশ্চর্য হলে বাচ্চা পড়ে যায়, হোঁচট খেলে বাচ্চা পড়ে যায়, কলিজা বেশি চোট খেলে বাচ্চা পড়ে যায়। হয়তো ইউসুফের চেহারা দেখা মাত্রই মেয়েদের পেটের বাচ্চা পড়ে যেত। একজন সাহাবী, সবচেয়ে সুন্দর ছিলেন সাহাবীদের মধ্যে একজন সাহাবী, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তিনি লিখছেন, হযরত মুসআব ইবনে উমাইর রাস্তা যখন চলতো তো ঢাইকা চলতো, পুরো চেহারা ঢাইকা চলতো। যদি কখনো উন্মোচিত হয়ে যেত তো যে তাকে কোনো মহিলা তাকে দেখলে হাদাতিল মারআ ইদা রাআত মুসআব ইবনে উমাইর, হযরত মুসআব ইবনে উমাইরকে কোনো মহিলা দেখলে সঙ্গে সঙ্গে তার মাসিক প্রবাহিত হয়ে যেত, রক্তের স্রোত চলে যেত। এখন কালিমায়ে তয়্যিবার সৌন্দর্য যদি একবারের সৌন্দর্য দুনিয়াতে নাজিল করতো, তো আমরা সব হয়ে যেতাম হুরে ইনদের চেয়ে কোটি কোটি গুণে সুন্দর। রাস্তায় পৃথিবীর সব মানুষ পাগল হয়ে যেত। ট্রাম্পের মতো বেটা আমাদের পিছনে ছুটতে থাকতো। কি হলিউডের নায়িকাগুলো আমাদের জুতা সিধাই করে দিত খালি। আর বুঝেন নাই কথা, সব পাগল হয়ে যেত, সব কি হয়ে যেত বলেন? এই জন্য রব্বে করিম দুনিয়াতে দিয়েছেন সামান্য একবার কালেমা
কালিমায়ে তৈয়বার জন্য যেটা অপেক্ষায় আছে, একটা সেজদার জন্য যেটা অপেক্ষায় আছে, একটা নামাজের জন্য যেটা অপেক্ষায় আছে, একটা রোজার জন্য যেটা অপেক্ষা আছে, ওটা যদি পুরোটাই দুনিয়াতে দিয়ে দিত তো পৃথিবীর কোনো নিজাম আর চলতো না। সূর্য থমকে যেত, সূর্য থমকে যেত। তার সৌন্দর্যে সূর্য কি হয়ে যেত বলেন? আরে তার সৌন্দর্যে সূর্য থমকে যেত। যেমন মোমবাতির আলো এখানে এখন জ্বালালে কোনো লাভ নাই, থমকে যাবে। এতগুলো লাইটের সামনে মোমবাতির আলো এখন জ্বালালে কি নাই বলেন? লাভ নাই। তো সূর্যের সামনে যেমন 1000 ভোল্টের কি 1 লক্ষ ভোল্টের লাইটের 1 লক্ষ ভোল্টের লাইট যদি সূর্যের সামনে 1 কোটি জ্বালায় তো এই লাইটের কি অবস্থা? একটা হুর নয়, আরে কোন জান্নাতের একবারের কালিমায়ে তৈয়বার পুরস্কার যদি দুনিয়াতে নাজিল করে দিত তো সূর্য মলিন হয়ে যেত, ম্লান হয়ে যেত। কি বলছি, বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, বিশ্বাস হয়? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন যদি পুরো তাকওয়ার জিন্দেগি কারণ নসিব হয় তো তার জন্য রব্বে কারীম কি পরিমাণ সৌন্দর্য রেখে দিয়েছেন। এক জান্নাতীকে কি পরিমাণ সৌন্দর্য দিবেন। আরে বিশ্বাস হয় যুবক? বিশ্বাস হয়? কাদের পেছনে ছুটছ খামাখা কাদের পেছনে ছুটছ? তাহলে রোজার পুরস্কার লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। এখন তিনি বলেন গুনাহ কোনো ভিন নারীর দিকে চোখের কোণা দিয়ে তাকানো, বেতারফাতা আইনিহি, চোখের কোণা দিয়ে ভিন নারীর দিকে একটু তাকানো, এটা যদি তোমার জন্য এতটা মজা লাগে তো কোটি কোটি এখানে শুধু রুইয়াত, ওখানে শুধু রুইয়াত না, ওখানে মুসাফাহা, ওখানে মুআনাকা, ওখানে ইস্তেমাল। সুবহানাল্লাহ। এখানে তিনি বলেন যে এবার আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন একবার ভিন নারীর দিকে চোখের একটু কোণা দিয়ে তাকানো যদি তোমার কাছে এত মজা হয় তো কোটি কোটি হুর যদি হয়, সেগুলো যদি মুআনাকার, মুসাফার, ইস্তেমালের সুযোগ তোমাকে দেওয়া হয় তখন মজাটা কেমন হবে? এটা কি পৃথিবীর কোনো ভাষা দিয়ে কাউকে বোঝানো যাবে? শুধু নিচু করে দেখেন আর বিশ্বাস রাখেন। শুধু কি করেন বলেন? বলেন না নিচু করবো ইনশাআল্লাহ, বলেন। আপনার মেয়েটাকে বাজারে পাঠাবেন না অপ্রয়োজনে, আপনার স্ত্রীকে বাজারে পাঠাবেন না অপ্রয়োজনে। কি বলছি? আপনার মেয়েকে বাজারে পাঠাবেন না অপ্রয়োজনে। পাঠিয়ে যেই পরিমাণ লাভ করলেন ক্ষতি এর থেকে কোটি কোটি গুণে বেশি হয়ে গেল। হ্যাঁ, পাঠিয়ে যেই পরিমাণ লাভ করলেন এটা হলো জর্দার লাভের মতো। জর্দা লাভ করলেন কত, জর্দা ক্ষতি করলেন কত। বিড়িতে লাভ করলেন কত, ক্ষতি করলেন কত। মেয়েটাকে বাজারে পাঠিয়ে লাভ করলেন কত, ক্ষতি করলেন কত, হিসাব কষলেননি। বুঝাইতে পারি নাই তো? হ্যাঁ, শুধু বাজারে বাজারে টোটো করে। বাস্তব না বাস্তব? একজন স্যান্ডেল কিনবে, স্যান্ডেলের জন্য 14 দোকান ঘুরে, 14 দোকান ঘুরে। বাস্তব না বাস্তব? আর যে বেটকিমারি কথা বলে, ঠোঁটগুলো ফাঁক করে করে কথা কয়, লিপস্টিকটা আবার নষ্ট হয়ে যায়। আল্লাহ মাফ করে দেন। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি রোজার হক আদা করো আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব, তাকওয়ার গুণ দিয়ে দিব, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব, গুনাহগুলোকে তোমার কাছে অপছন্দনীয় করে তুলবো। গুনাহগুলোকে তোমার কাছে কি করে তুলবো? অপছন্দনীয় করে তুলবো। আর কাস্টমার, দোকানদাররাও কি সুন্দর করে বেচে, আপা বসুন, না গেলে আবার আপা বলে, আপা বসুন। এত সুন্দর করে আপা কয় না। আরে বাস্তব না বাস্তব বলে না? আপা বসুন। সবাই এক কথা কইবা, আপা এটা আপনাকে অনেক ভালো লাগবে, আমিও আমার ওয়াইফের জন্য এটা নিছি। আপা ভেরি নাইস। হ্যাঁ, আপনার প্রতিটা চলন আর বলন সব রব দেখে। লাআল্লাকুম তাত্তাকুন, কি বলছি বলেন? কি দিবে? তাকওয়া দিবে। এরপর আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, কতদিন রাখবা? বেশি দিন রাখতে হবে না, বেশি দিন রাখলে তুমি কষ্ট পাবা, অল্প কয়টা দিন। সুবহানাল্লাহ। এটা যেন জেহেন সাজি করছেন, জেহেনের কাছে উপস্থাপন করছেন হালকা করে। একটা বিষয়কে হালকা করে বললে সহজ হয় না, কঠিন করে বললে কঠিন লাগে। আর হালকা করে বলে হালকা। আইয়ামান মাদুদাত,
অল্প কয়টা দিন রাখলেই হবে। এরপরেও যদি ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি অসুস্থ হয়ে পড়ো, আও আলা সাফারিন, অথবা যদি সফরে চলে যাও, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, জীবনে যখন পারবা অন্য দিনে রেখে দিও। অন্য দিনে কি করে দিও? অন্য দিনে রাখতে গিয়া আবার তোমাকে একসাথে রাখতে হবে না, ভিন্ন ভিন্ন ভাবে রাখলেও হবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এটার দুটো তর্জমা। একটা তর্জমা ছিল ইসলামের প্রথম অংশে, যে তর্জমাটা এখন আমরা করলে আপনাদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে, এই জন্য আমরা পরবর্তী তর্জমাটাই করব বোঝা সহজের জন্য। وعلى الذين يطيقونه, যারা না রোজা রাখতে পারবা না। এই পারবা না কিসের তর্জমা? পারবা না হলো আমরা বলি এটা বাবে ফালের একটা মাসদার আল ইতাকা, এখানে সলব খাসা আছে, না হওয়ার অর্থ আছে। কি আছে? না হওয়ার অর্থ আছে। তাহলে তর্জমা কি? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, যারা বার্ধক্যের কারণে রোজা রাখতেই পারবা না, ফিদিয়াতুন তুআমু মিসকিন, তারা একজন মিসকিনকে একটা ফিদিয়া খাদ্য দিয়ে দিলে হবে। এটা ফিদিয়া দিয়ে দিলে কি হবে? সাদাকাতুল ফিতর বরাবর এক ফিদিয়া দিয়ে দিলে কি হবে? এবার আল্লাহ তাআলা রোজার প্রথম অংশ, এটা ছিল রোজার প্রথম দিন, প্রথম নাজিল হওয়া, এজন্য একটু সহজ করেছেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, ভালো কাজ যে যত ভালো করবা এটা তার জন্য তত ভালো। ভালো কাজ যে করবা এটা তার জন্য কি ভালো। তো এটা মূলত যেন আল্লাহ তাআলা রোজার প্রথম অংশে আগে মুনাসাবাত পয়দা করেছেন, ধরিয়ে একদম লাটফেল হইয়া ধরিয়ে ফরজ করে দেন নাই, একটু আগে সম্পর্ক পয়দা করেছেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ। এবার বলে ওয়া আন তাসুমু খায়রুন লাকুম, রোজা রাখাটা তোমাদের জন্য না অনেক ভালো। বলেন তাহলে ছেলেকে কি বলবেন? বাবা রোজা রাখতেই হবে তোকে। মেয়েকে কি বলবেন? রোজা রাখতেই হবে তোমাকে। হ্যাঁ, কর্মচারীদেরকে কি বলবেন? রোজা রাখতেই হবে তোমাকে। এবার আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তা'লামুন, আমি এত সুন্দর করে বলেছি যদি না তোমরা বুঝতে। এবার যেন সাহাবা ইকরামের কলেজায় এতটা সুন্দর আলোচনা শুনে সাহাবা ইকরামের দিলে যেন এসে গেল, আল্লাহ তাহলে অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো। কোন মাসে রাখতাম? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? এবার বলে কেন রমজান মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে না আমি কোরআন নাজিল করেছি, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে সে মাসে রোজা রাখবা। রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। শাহরু রমাদান, রমজান মাস। বলেন রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, যে মাসে কোরআন নাজিল হয়েছে। এবার বললাম আল্লাহ রমজান মাস কোরআন নাজিল হয়েছে, কোরআনে কি কি আছে? কোরআন কি কি আছে? কোরআন কেন দিয়েছেন? হুদাল লিন্নাস, কোরআন না মানুষের জন্য হেদায়েতের আখেরি কিতাব। হুদাল লিন্নাস, কোরআন মানুষের জন্য হেদায়েতকারী। কোরআন হেদায়েতের সবিস্তারে বর্ণনা কোরআনের মধ্যে রয়ে গেছে। আর কি আছে? ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, কোরআন সরাসরি হেদায়েত করবে। আর কোরআনের মধ্যে রয়ে গেছে হেদায়েতের যত আলোচনা আছে সব রয়ে গেছে। এখন কোরআন থেকে দূরে উনি হেদায়েত করবেন, নিজেই গুমরাহির সাগরে ডুবে গেছে উনি হেদায়েত করবে। উনি কোরআনওয়ালাদের বিরুদ্ধে লিফলেট দিয়ে উনি হেদায়েত করবে। এদেরকে আমার সামনে বসতে বলেন, বসতে বলেন, 1 সেকেন্ড লিখবো, 1 সেকেন্ডে কুফুকাত করে দেবো, 1 সেকেন্ডে। শুধু বসতে বলেন যে একবার পাইলে বসো, বও না যে আমরা সবাই থাকবো, একবার পাইলে ব, শুধু এমনি খুলে দিব। এই পৃষ্ঠাটা বড় যায় পারি না, তো তুই কি এর তাবলিগ, তুই কি এর তাবলিগ করবি? এবার তোমাদের এই পৃষ্ঠাটা বুঝায় দেওয়া যায় পারি না, তো তুই কি এর হেদায়েত দিবি মানুষকে? পারলে বই তো কইেন না, কথা পারলে বসতে কই। আর কোনো মারফুত থেকে আমারে কও যে বইটা শুনো, চোখ বন্ধ করে খোলেন, চোখ বন্ধ তর্জমাটা করেন।
মুস্তাক নবীর সাথে চ্যালেঞ্জ করে দেখো কেউ, ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ। 12 পারা কোরআন শরীফে, 12 পারা। কত পারা? শব্দে শব্দে হারুন শরীফ আমাকে একা পড়িয়েছে। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমি আমার যে হুজুরের কাছে তাফসীরে জালালাইন পড়ছি, এই হুজুরের একটা ছেলে ছিল খুব অসুস্থ, ছেলেটা ক্যান্সারে আক্রান্ত ছিল। হুজুর খুব বেশি ব্যস্ত ছিল। হুজুর এতটা ব্যস্ত ছিলেন ছেলেটাকে নিয়ে, হুজুরে পারতেন না আমাদের সবকে কি করতে। হুজুর সবকে আসতে দেরি হয়ে যেত, আবার প্রয়োজনে আবার একটু আগে বের হয়ে যেতেন। আর হুজুরের পুরো কিতাব দেখে আসতে পারতেন না। কিসের কারণে? ছেলের ব্যস্ততার, অসুস্থতার কারণে। ক্যান্সারে আক্রান্ত ছিল। আমাদের জামাতের ক্লাসের ছেলেরা দরখাস্ত লিখছে, আমরা হুজুরের কাছ থেকে হুজুরের কাছে পড়বো না, আমাদের জন্য এই কিতাবটা আরেক ওস্তাদের কাছে কি দেওয়ার ব্যবস্থা করা হোক। এই মর্মর দরখাস্ত লিখা মোহতামিম সাহেবকে পেশ করবে। সব ছেলেরা সই করছে। তা আমি না নম্বর ওয়ান, ফার্স্ট অফ অল আমারে বলতেছে তুমিও সই করো। আমি সই করবো না, তোরা পাইলে দেগা, আমি দিতাম না। আমি ওস্তাদের বিরুদ্ধে এই কাজ আমি করতে পারবো না। পড়লাম না পড়লে নাই, কিন্তু হুজুরের বিরুদ্ধে আমি কি এই কাজটা করতে পারবো না। আমার হুজুর বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আল্লাহওয়ালা। আমি হুজুরের কাছে চুপে চুপে গেলাম। আমি চুপে চুপে গেছি, হুজুর আমি একটা কথা বলি। কি কথা কষাই? আমি বলছি এই কাহিনী, দরখাস্ত আমরা দিব না। এখন আপনি যে ব্যস্ত, আপনি যে কিতাবটা দেখার সুযোগ পান না, এখন কি করা যায়? হুজুর কয় আচ্ছা তুই কি করা যায়? আমি কি আপনি সবকে গিয়ে বলবেন এই মুস্তাক নবী পড়ো পড়ো, আর আমি ইনশাল্লাহ পুরো 30 মিনিট আমি পড়ে দেবো, 45 মিনিট। আপনি মাঝে মাঝে 2-1টা শব্দ বলে দিবেন, আর পরে বলবেন পুরা ক্লাসের পরে পুরো তাকড়া করে দিবেন। এভাবে আমরা 15 পারা তাফসীর করছি। আলহামদুলিল্লাহ বলবেন। আমার ওই প্রিয় ওস্তাদকে আমি 2বার উমরা করাইছি, এ পর্যন্ত 2বার কি করাইছি? উমরা করাইছি, আলহামদুলিল্লাহ। হুজুর এখন হার্টের সমস্যা, হুজুর যত লাগে অপারেশন সব আমি করবো ইনশাআল্লাহ। তো ওই আল্লাহর বান্দা তখন কি পরিমাণ দোয়া করছিল, কি যারা দরখাস্ত দিছিল বালা পড়ার লাগে, তারা আমি কোনাই আল্লাহ আমারে আমরা যারা দরখাস্ত দেই নাই আমরা কোনা দেখছে আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার বিশ্বাস আছে কোরআনের উপরে, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন আমার ওন না, কোরআন আমার বিছানা। কোরআনকে আমি আমার জীবন লাগাইছি, জীবন। আমি এই মক্কা শরীফে যাব, 8 থেকে 10 ঘন্টা আমি প্রতিদিন তাফসীর পড়ব, প্রতিদিন। আমার জীবনের সফর, হারামের সমস্ত সফর। আমার জীবনে হারামে কতবার সফর হয়েছে একজন আন্দাজ করেন চাই? হুজুর মক্কা শরীফ জীবনে কয়বার গেছেন? একজন কর না। আমনের হোর বাড়িতে আপনি যতবার গেছেন গনে যান নাই, আমিও মক্কা শরীফে গনে যাই না। আলহামদুলিল্লাহ বলে। এই শ্বশুর বাড়িতে কোনোদিন গনে গেছেন আপনি? আপনি শ্বশুর বাড়িতে কতবার গেছেন? জানা নাই। আলহামদুলিল্লাহ আমি মক্কা শরীফ কতবার গেছি জানা নাই। আমি মক্কা শরীফে গিয়া এক কাজ করি, আমি বলি আল্লাহ পড়ার সওয়াব না সবচেয়ে বেশি, ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, আর পড়ার সওয়াব হলো সমুদ্রের অবশিষ্ট পানি। তো সবাই এখানে ইবাদত করুক, আমি পড়তে থাকি। আলহামদুলিল্লাহ বলে। আর তখন তো আমার এত ব্যস্ততা থাকে না। তখন কি ব্যস্ততা থাকে? এই জন্য কোরআনকে বানিয়েছি না, কোরআনকে বানিয়ে না। কেন হবে না? এটা না আল্লাহর সিফাত। এটা কার সিফাত? এটা আল্লাহ তাআলার সিফাত। কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই না। দুর্ভাগ্য আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই না। মনে করে আছি না এটা হুজুরদের কিতাব, না এটা আপনার কিতাব, এটা ট্রাম্পেরও কিতাব, এটা নেতানিয়াহুরও কিতাব, এটা হাসিনা খালেদার কিতাব, এটা আমাদের সকলের কিতাব, এটা হুদাল লিন্নাস, এটা মানবতার কিতাব, এটা রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনিনদের জন্য রহমত, মুমিনিনদের জন্য শিফা, আর মানব জাতির জন্য হেদায়েত। এই জন্য রমজান কোরআনের মাস। রমজান কিসের মাস বলেন? পারি নাই, হক আদায় করতে পারি নাই, কিছুই পারি নাই কোরআনে কারীম থেকে। আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পান আর কোরআন পড়তে থাকেন, কোরআন হক আদায় করতে পারবেন না আপনি। কেউ পারে নাই কোরআনের হক আদায় করতে। বলেন কি বলছি বলেন? কেউ পারে নাই কোরআনে কারীমের হক আদায় করতে।
কেউ পারে না কোরআনে কারীমের হক আদায় করতে। আল্লাহু আকবার। হাফেজ সাহেবরা যখন পড়ে আমি একটু চোখ বন্ধ করে ভাবতে থাকলে আমি ঘুরে পড়ে যেতে চাই, এই জন্য চোখ বন্ধ করতে পারি না, বেশি ভাবতে পারি না, নামাজের মধ্যে বেশি ভাবতে পারি না। আমি মনে হচ্ছে পড়ছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেলেন, ইমাম পড়তে থাকলেন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। হযরত ওমর ঘুরে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। হয়তো আমার হুশ ফিরে আসছে, আবার বেহুশ হয়ে গেছে। একবার মক্কা শরীফে আমি ইমাম সাহেব যখন দাঁড়াইছেন, আমি মনে মনে করতেছি আল্লাহ সাআলা সাইলুন পড়ুক, আল্লাহ এই সূরাটা পড়ুক। হুমা সঙ্গে সঙ্গে তো সাআলা সাইলুন, আল্লাহ পড়ছো কি হয়? কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যদি কোরআনের কারণে যদি রমজান এতটা দামি হয়, কোরআনের কারণে যদি লাইলাতুল কদর এতটা দামি হয়, কোরআন যে বাচ্চার চিনায় ওই বাচ্চাটার দাম কত হবে? কোরআন যে মানুষের চিনায় ওই মানুষটার দাম কত হবে? আমাদের লক্ষ্মীপুরবাসী আমাদের হারুন সাহেব হুজুরকে কিছুই চিনে না, আপনারা কিছুই চিনেন না। হারুন সাহেব হুজুর জীবন্ত কোরআন, সুবহানাল্লাহ বলে। হারুন সাহেব হুজুর কি? হারুন সাহেব হুজুর জীবন্ত কোরআন। হারুন সাহেব হুজুর কোরআনের রঙে রঙিন এক মানুষ। আল্লাহ আমার হুজুরকে সুস্থতার হায়াত দান করেন। ব্যস্ততার জন্য আমি হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারি না, এটা আমার ব্যস্ততা, ধন্যতা। কিন্তু আমার যদি সুযোগ থাকতো আমি প্রতিদিন হুজুরের পা ধুয়ে দিতাম। হুজুর জীবন্ত কোরআন। কি বলছি বলেন? এখন জীবন্ত কোরআন। আপনি কোরআনে কারীমের একটা শব্দ পাবেন না যেই শব্দ হুজুরকে জিজ্ঞেস করবেন হুজুর এই শব্দ কোরআনে কত জায়গায় আছে, সবগুলো আয়াত বলতে পারবে না। এটা যেন পুরো কোরআনটা হুজুরের জিহ্বাত লেগে গেছে। চিনছিলেন তারা হারুন সাহেব হুজুরকে? কিছুই চিনেন না। আমার আব্বাকেও আপনারা চিনেন না। আব্বা যখন জালালাইন শরীফ পড়াইতো, আমাদেরকে তাফসীর পড়াইতো আব্বা। তাফসীর আব্বা যখন এখান থেকে পড়া শুরু করতো, আমরা হাত ঘুরে কুলাইতাম না। মানে বুঝেন না কি বলছি? ছাত্ররা হাত ধরে কুলাইতো না, সূরা ফাতিহার মতো পড়তো, সূরা ফাতিহার মতো। আমরা সূরা ফাতিহা যেভাবে পড়ি আব্বা জালালাইন শরীফ এভাবে পড়ছে। হারুন সাহেব হুজুরও জালালাইন শরীফ আমার আব্বার কাছে পড়ছে। বারহাল কোরআন এটা কি বলেন? কোরআন এটা কি? ছেলে মেয়েদেরকে পড়াবেন তো? আমার ইচ্ছে ছিল আজকে আয়াত সব শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা রমাদান। রমজান কেন? কোরআনের কারণে। রমজান কেন? রমজান গামছা বেচার লাগে না, রমজান জুতা বেচার লাগে না, রমজান কি বলে পেঁয়াজ বানাবার লাগে না। আল্লাহর কসম রমজান শুধুই কোরআন পড়ার লেগা, কোরআন পড়াবার লেগা, কোরআনের তাফসীর করার লেগা, কোরআনের তাফসীর শোনার লেগা। বলেন রমজান, কোরআন, রহমান, ইনসান। আরে মিলছে না বলেন? রমজান। হ্যাঁ, গত পরশু একজনের লাগে দেখা করছি, উনি বলতেছে বেশি ব্যস্ত। আমি তো কিছু ঈদ আই গেছে, মাথা খারাপ তোমার। ঈদ আই গেছে বলে বেশি ব্যস্ত। এত ঈদ আই গেছে বেশি ব্যস্ত, আমরা তো বেশি ব্যস্ত। আর কে বেশি ব্যস্ত? আর কে চাই বেশি ব্যস্ত? আর কে? এই সব বেশি ব্যস্ত। কি লিগা? ঈদ এসে গেছে, বেশি ব্যস্ত। মুদি দোকানদাররা বেশি ব্যস্ত, মুরগিওয়ালা ব্যস্ত, মাছওয়ালা ব্যস্ত, গামছাওয়ালা ব্যস্ত, জুতাওয়ালা ব্যস্ত, প্লাস্টিকওয়ালা ব্যস্ত। আর কি ওয়ালা আছে কম না? হ্যাঁ, সবরতলা ব্যস্ত, জিলাপিওয়ালা ব্যস্ত। ওরে জিলাপি কারে কয়? আজকে সব হিন্দুর দোকান ব্যস্ত, জিলাপি। হ্যাঁ, হিন্দুর মিষ্টি দিয়ে জিলাপির উদ্বোধন কর, হিন্দু জিলাপি দিয়ে সবরাতের উদ্বোধন করব। বাস্তব না বাস্তব? মনে চায় কইতাম আজকে কেউ জিলাপি কিনবেন না, কিন্তু দোকানদাররা কষ্ট পাবে, জিলাপিওয়ালারা কি পাবে? কষ্ট পাবে। কিসের জিলাপি? আবার এই জিলাপির সাথে ইসলামের কি সম্পর্ক? জিলাপির সাথে সহবরাতের কি সম্পর্ক? রুটির সাথে সহবরাতের কি সম্পর্ক? গোশতের সাথে সহবরাতের কি সম্পর্ক?
গোশতের সাথে সহবরাতের কোনো সম্পর্ক নাই, সহবরাতের সাথে গোশতের সম্পর্ক নাই, গোশতের সাথে রুটির কোনো সম্পর্ক নাই, রুটির সাথে সহবরাতের কোনো সম্পর্ক নাই, জিলাপির সাথে আলুয়ার সাথে সহবরাতের কোনো সম্পর্ক নাই, সব ভুয়া। দুনিয়া সব বুঝলেন, এটা বুঝলেন না কি? الذي ينزل فيه القرآن هدى للناس। কোরআন দিয়েছি, কোরআনে কি দিয়েছি? হুদাল লিন্নাস। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যদি কোরআন পড়তো 1 পৃষ্ঠা, হেদায়েতের জন্য দুয়ার খুলে যেত। ওই একসময় গ্রামীণ ফোনে অ্যাড ছিল, আলো আসবে, জানালা দিয়ে রাখছে, জানালা এমনি একটু মাপ করে রাখছে, আলো আসবে। ঠিক, কোরআন পড়ো, আলো আসবে। আমি বুঝাবার ভাষা আমার কাছে না। কোরআন পড়ুন, আলো আসবে। কোরআন বুঝুন, আলো আসবে। কোরআনওয়ালাকে ভালোবাসুন, আলো আসবে। কোরআনওয়ালাকে ভালোবাসুন, আলো কি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন না হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। এখন খতিবের বিরুদ্ধে লিফলেট দেয়, এটা হলো হক। বলেন বাতিল, আবার বলেন, সবাই বলেন, হ্যাঁ এভাবে বলতে। খতিবের বিরুদ্ধে লিফলেট দেয়, খতিবের বিরুদ্ধে লিফলেট দেয়। থানার কাছে মামলা করতো, আমার বিরুদ্ধে থানার কাছে মামলা করতো। এই পাগলের বাতরা দেখে আল্লাহ করতো। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি কি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে রমজান মাসে কেন রাখবো? রমজানে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে বলে কি হয়েছে? কোরআন হেদায়েতের জন্য। কোরআনের মধ্যে সব কিছু আছে হেদায়েতের কথা। কোরআন হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুবহানাল্লাহ। এরপরে কি বলে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এবার বলে শোনো, রমজান মাস যে পেয়ে গেছো, আর কোনো ইখতিয়ার নাই, তোমাকে রোজা রাখতেই হবে। তোমাকে রোজা কি? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে রমজান মাস পেয়ে গেছো, ফালইয়াসুমহু, সে না রোজা রাখতেই হবে। তাহলে রমজানের শাবানে মারা গেছো, তাকে আর রোজা রাখতে হবে না। হ্যাঁ, রমজান মাস পেয়ে গেছো, তাকে রোজা রাখতেই হবে। তবে হ্যাঁ, ওমান কানা মারিদান, যদি কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন, যদি কেউ সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে জীবনে যখন সুযোগ পাও তখন রেখে দিবা। শেষ। এবার আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আমি এতটা বলেছি কেন জানো? শুধু সহজ করে তোমার কাছে উপস্থাপন করতে চাই। আমি যেটা বলি তোমার জন্য সহজ, যা দিয়েছি সব সহজ, আমার বিপরীতটা এটাই তোমার জন্য কঠিন। আমি যেটা বলেছি এটাই সহজ। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা বলেছি এটাই কি? এজন্য নামাজ সহজ, এজন্য রোজা সহজ, এজন্য যাকাত সহজ। যাকাত দিয়ে কেউ জীবনে কখনো গরিব হয় নাই, যাকাত দিয়ে যে কেউ জীবনে কখনো ফকির হয় নাই। আর সুদ খেয়ে কেউ জীবনে কখনো খুব বেশি বড় লোক হয়ে জীবনে খুব বেশি শান্তি পায় নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, 1000 কোটি টাকাওয়ালারা এখন কোথায়? হ্যাঁ, 1000 কোটি টাকাওয়ালারা এখন কোথায়? হ্যাঁ, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি তোমাদের উপরে সহজ করে দিতে চাই। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি কঠিন কিছু তোমাদেরকে চাপাতে চাই না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার ক্ষমতার ভিতরে যদ্দূর আছে এদ্দূরে আমি তোমার উপরে চাপাতে চাই। যেটা তুমি পারবা না এটা আমি কখনো চাপাই না। যেটা তুমি পারবা না এটা আমি তোমার উপরে কি দিই না, চাপিয়ে দেই না। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, শুনো, রমজানের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে একদিন 1 তারিখ থেকে রোজা শুরু করবা, শাওয়ালের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে ছেড়ে দিবা। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, যা বলেছি সব পুরো করবা। দেখবেন রমজান শেষে, আমরা ছোটবেলায় যখন নাবালিগ ছিলাম, 3 তে 4 এ পড়ি, আজকে আমার ওস্তাদ হযরত মাওলানা নূর হোসেন সাহেব হুজুর আছে এখানে,
হুজুরের কাছে আমি ইয়াজদাহুম দাহুম নহম হাসতাম হাফতাম এই 5 বছর পড়ছি, 5 বছর। আমাদের হুজুর এখানে আছে, আজকে আসছে। হুজুরকে দেখে আমার মনে হয়েছে হুজুর রমজান যেদিন ফরজ হয়, আরে এই রমজানের ফরজিয়তের এই মাসালাটা আমি হুজুর আপনার কাছে পড়ছি, এবং এই রোজার মাসালাগুলো আমরা আপনার কাছে পড়ছি। রোজা ভঙ্গের কারণ আপনার কাছে পড়ছি, রোজার কাফারা আপনার কাছে পড়ছি, রোজা কি হইলে ভেঙে যায়, কি হইলে মাকরু হয়, এসব আপনার কাছে পড়ছি। আমার হুজুর এখানে আছে, এখানে আছে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। হুজুর কুয়ে এই নুর হোসেন হুজুর কুয়ে, আল্লাহ ভিতরে জায়গা পায় না মনে না। কি বলছি এবার দেখেন, ওয়ালি তুকমিল। আমরা ছোটবেলায় কি করতাম, যখন 5-এ 4-এ 5-এ পড়ি, ঈদের পরে বন্ধুদেরকে বলতো, এই তুই কয়টা রাখছিস, তুই কয়টা রাখছিস এবার? তুই তো আমি না 13টা রাখছি, বেটা আমি 14টা রাখছি। আর আমি তোর থেকে বাড়তি আছি, আমি 16টা রাখছি। নাবালেগ অবস্থা এরকম হইতো না বলে, হ্যাঁ? আবার সোমবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে জাগাইতো, অন্যদিনে জাগাইতো না। পরে তো আলহামদুলিল্লাহ। এরপরও কি এমন হয়েছিল কিনা চাই না, বা কালে ফেসবুকে লিখে দিব কিতা হুজুর বলে 13টা রোজা রাখছে, ওটা আর কইতো না। ক্লাস 4-এর বছর, এটা আর কইতো না। ইদ্দতটাকে পুরা করো, তাহলে 27টা বালেগ, সুস্থ সবল বালেগ, বলেন সুস্থ সবল বালেগ। সফরে নাই, দেশে আছে। এই লোকটা বলে তুকমিলুল ইদ্দাতা, রোজাকে পুরা করবা, বলে তুকমিলুল ইদ্দাতা, রোজাটাকে পুরা করবা। শেষ। এবার বলে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, রোজা শেষে না ঈদের মাঠে তাকবীর দিবা। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার না এটা পড়বা, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলা তাকবীর দিবা। আলা মা হাদাকুম, কেন দিবা? তুমি যে তোমাকে হেদায়েত করেছেন এই জন্য। আমি যে তোমাকে এত সুন্দর করে হেদায়েত করেছি এজন্য তুমি না আমার তাকবীর দিবা। আর কি বলবা? ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর শুকর আদায় করবা। ওয়ালিল্লাহিল হামদ পড়বা। ওয়ালিল্লাহি, এটা করতে লিখেছে ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আলা মা হাদাকুম। সুবহানাল্লাহ। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ কেমন, আল্লাহ কোথায় আছেন, আমার ব্যাপারে যদি আমার বান্দারা যদি আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আল্লাহ কত দূরে, আল্লাহ কেমন আছেন, আল্লাহ কি অবস্থায় আছেন, তুমি শুধু বলে দাও ফাইন্নী করিব, আমি না তোমার কাছেই আছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াতকে রোজার ভিতরে ঢুকালেন কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা যেন বুঝাতে চাইলেন, রোজাটা তুমি শেষ করলা, এবার ইফতারের পূর্ব মুহূর্ত হয়ে গেল, এবার না তুমি দোয়া করো, যা চাইবা সব দিব। এবার না রোজার দিন শেষ করে এবার রাতের বেলায় আবার রোজা শুরু করবা, সাহারি খাবা, আবার রোজা শুরু করবা, সাহারি খাবা, এবার সাহারি খাওয়ার আগে পরে আবার একটু দোয়া করো, যা চাইবা সব দিব। বুঝছেন? আশ্চর্য না? ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওরা যখন আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করবে আপনি বলে দেন আমি ওদের কাছেই আছি। আমি কতটা কাছে? সারাগরো কাছে। আমি কতটা কাছে? সারাগরো কাছে। বিইলমিহি ওয়া কুদরতিহি ওয়া হিকমতিহি, আল্লাহ তাআলা ইলম দিয়ে, আল্লাহ তাআলা হিকমত দিয়ে, আল্লাহ তাআলা কুদরত দিয়ে তোমার সারাগরো কাছে আছে। আল্লাহ কোথায়? আমার সাহারাগুলো কাছে। বলেন আল্লাহ কোথায়? ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তুমি যখন আমার ব্যাপারে যদি আপনাকে প্রশ্ন করে আপনি বলে দেন আমি কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, কোন দোয়াকারী যখনই দোয়া করে উজিবু, আমি জবাব দেই।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই কেউ আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমাকে যখনই কেউ আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দেই। এজন্য আল্লাহ তাআলা এবার বলেন ফালইস্তাজিবু লি, অতএব তোমার উচিত আমার ডাকে সাড়া দেওয়া, আমার নামাজে সাড়া দেওয়া, আমার রোজায় সাড়া দেওয়া। গাঁথুনি দেখছেন? গাঁথুনি মিল দেখছেন? মিল। হ্যাঁ, তোমার উচিত ফালইস্তাজিবু লি, তোমাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া, ওয়াল ইউমিনু বি, আমার উপরে ঈমান আনা, আমার উপরে ঈমান আনা, আমার নামাজে লাব্বাইক বলা, আমার রোজাতে লাব্বাইক বলা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, হজ ফরজ হলে হজ করা, আমার সমস্ত হুকুমগুলো মেনে নেওয়া, আমার সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়া তোমার উচিত। এবার বলে লাআল্লাহুম ইয়ারশুদুন, যাও কথা দিলাম হেদায়েত লিখে দিলাম। কি ভাই, কি শুনলেন? মজা না? মজা না? তো এটা যদি আমি আদনা গোলামের জবানে যদি আপনার কাছে একটু ভালো লাগে, রব যখন শোনাবেন তখন কেমন লাগবে? রাসূল যখন শোনাবেন তখন কেমন লাগবে? কি ভাই, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি যে হেদায়েত করেছি এজন্য তাকবীর বলবা। এজন্য রমজান মাসের প্রথম কাজ হবে সিয়াম, রমজান মাসের রোজা। দ্বিতীয় কাজ হবে তারাবি। দ্বিতীয় কাজ কি বলেন? তারাবি। দ্বিতীয় কাজ কি? তারাবি। 3 নম্বর কাজ হলো সাহরি। 4 নম্বর কাজ হলো ইফতার। ইফতার আর সাহরিকে আমরা সুন্নত মনে করে খাবো, ইবাদতের অংশ মনে করে খাবো। কি মনে করে খাবো? আমরা কি এটাকে ইবাদতের অংশ মনে করে খাই? এই জন্য দেখবেন অনেক ভদ্রলোক আছে, উনি সেহরি খান না, উনি রাত্রে ঘুমাবার সময় 1 গ্লাস পানি পান করে শুয়ে যান। রাত 12টায় শুয়েছেন, 1 গ্লাস পানি পান করে, এটা আবার অহংকারের সাথে বলে আমি তো সেহরি খাই না। স্যার আছে না? নয়? হ্যাঁ, এরকম কিছু ভদ্রলোক এলিট পার্সন আছে না? নয় বলে এরা অবুঝ না। সাহারি খাই না, না এটা শব্দ নয়, সাহারি ইবাদত। সাহারি রোজার অংশ, সুবহানাল্লাহ বলেন, রোজার সওয়াবের অংশ, এটার মধ্যে অনেক সওয়াব রয়ে গেছে, সুবহানাল্লাহ। ইফতার রোজার অংশ, ইফতার ইবাদত হিসাবে করব। ইফতার কি হিসাবে করব? ইবাদত হিসাবে। যারা রোজা রাখে না, ইফতার খাওয়ার জন্য তাড়াহুড়া করে, এরা আল্লাহর সাথে মশকারি করে। কি বলছি বলেন? ইফতারের জন্য কি করে? ইফতারের মেনি আয়োজন, ভেরি আয়োজন। এরা হলো আল্লাহর সাথে কি করে? মশকারা করে আর কি, মজাক করে। এই জন্য সিয়াম, কিয়াম, সাহারি, ইফতার, এরপরে হলো কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত, কিছু না কিছু কি? আবার বলেন, কিছু না কিছু কি? তেলাওয়াত। এরপরে হলো কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু জিকির, কিছু না কিছু কি? জিকির। এরপরে কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু নফল দান, কিছু না কিছু কি করা? নফল দান করবেন। কানা জুদু ফি রমাদান কাররিহিল মুরসালা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দান রমজান মাসে কেমন ছিল? প্রবাহিত বাতাসের মতো, অবারিত বাতাসের মতো ছিল। মনে থাকবে ইনশাআল্লাহ? যারা পারেন কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বেন ইনশাআল্লাহ। এরপরে রমজানের শেষ দশকে ইতিকাফ, 10 দিনে ইতিকাফ। আল্লাহ নবী জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই, আপনি জীবনে কখনো করেন নাই। কি? এরপরে লাইলাতুল কদর তালাশ করা, রমজানের শেষ দশকে 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর তালাশ করা, 5 বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করা। করবো তো? সংক্ষেপে আপনাদের সামনে কিছুটা আলোচনা করার চেষ্টা করেছি। আমি আলহামদুলিল্লাহ লাতাইফুল মাআরিফ ফিল মাওয়াসিম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ কিতাব পড়ছি, এখন পড়তেছি এই মুহূর্তে। এটা থেকে যদি আমি বলতাম তো আমার এভাবে বললে 30 দিন বললে শেষ হবে না। আল্লাহ কিন্তু সুযোগ কোথায়? রমজানের একটা সেকেন্ডের দাম রমজানের বাইরের 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। কোনো শব্দ নাই রমজান বুঝাবার, কোনো শব্দ নাই রমজান বুঝাবার। এবার এই উমরাতুন ফি রমাদান, রমজানে একটা উমরা তাআদিলু হাজ্জাতান মাই, আমি নবীর সাথে হজ করার সওয়াব। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। নিয়ত করেন আগামী রমজানে, এবারও পারলে নিয়ত যাবেন আগামী রমজানে 3 দিনের জন্য গিয়ে হলেও একটা উমরা করে আসবেন ইনশাআল্লাহ। আসতে এত বড় অফার, এরপরে ইনশাআল্লাহ আসতে। যদি এখন নবীজি থাকতো
নবীজি হজে যাইতেন আর বলতেন সারা দুনিয়া থেকে যারা পারো আমার সাথে আসো। আপনি কি করতেন? হ্যাঁ, যেহেতু আমাদের সৌভাগ্য এটা হবে না, এজন্য অল্টারনেট দিয়ে দিয়েছে। উমরাতুন ফি রমাদানা, রমজানে একটা উমরা তাআদিলু হাজ্জাতান মাই, আমার সাথে হজের সমান। আল্লাহ এই মুহূর্তে মসজিদে যারা আছি সকলকে জীবনের বাকি রমাদানগুলোতে, জীবনের প্রত্যেক রমজানে একবার করে উমরা করার তৌফিক দান। কি অসুবিধা হইতো রমজান উমরাটা করলে? ইসমাইল সাহেবের কি অসুবিধা হতো রমজান উমরাটা করলে? হাসান হাবিবের কি অসুবিধা হতো রমজান উমরাটা করলে? শাকের ভাইয়ের কি অসুবিধা হতো রমজান উমরাটা করলে? সাইফুল কি ক্ষতি হইতো রমজান উমরাটা করলে? বলতো আর কতজনের নাম করবেন? আর কইতাম না কি অসুবিধা হইতো। নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এখন অনলাইনে ঢুকবেন, ব্যাস নিজে নিজে ওকে করে ফেলবেন, নিজে নিজে চলে যাবেন, নিজে নিজে আয়া পড়বেন, শেষ। সহজ না কঠিন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার 26 তারিখে ফ্লাইট, ইনশাআল্লাহ। রমজানের আগে আর বয়ান করতে পারবো না, আর পুরো রমাদানে ইনশাআল্লাহ আমি একটা জুমা আপনাদেরকে পড়াবার চেষ্টা করব। রমজান মাসের 3য় বা 4র্থ জুমা আপনাদেরকে পড়াবার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমাকে ছুটিও নিব, আপনাদের কাছ থেকে ছুটি নিয়ে নিলাম ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার মাদ্রাসা আছে, আপনার কাছে যেখানে ভাল লাগে 1 বস্তা সোনাবুট দিয়ে দিবেন, 1 বস্তা খেজুর দিয়ে দিবেন, 1 বস্তা চিনি দিয়ে দিবেন, বলবেন হুজুর এখানে আপনার মাদ্রাসা, এটা দিয়ে ইফতার করাবেন। এটা আমারও মাদ্রাসা আছে, আমার অসংখ্য অনেকগুলো মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। এই সব মাদ্রাসা দিতে হয়। যদি কারো সুযোগ থাকে বলে আমি হুজুরের কাছেও, হুজুরের মাদ্রাসাতেও শরীক হব। আজকে তাজুল উলুম মাদ্রাসা মাগরিব থেকে আসা জিকিরের, মানসানগর তাজুল উলুম মাদ্রাসা মাগরিব থেকে আসা বয়ান হবে, যদি সুযোগ থাকে শরীক হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন নাই একটু সুন্নাত পড়েন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।